আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো করে দিলাম আবারও একটি ২.৫ শতাংশ জমির মধ্যে ৪ বেডরুম দিয়ে খুব সুন্দর করে ২ তলা একটি বাড়ির ডিজাইন। তো আমরা প্রথমে আপনাদের দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণে ইট লাগবে। এরপরে আপনাদের দেখাবো যে এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের কি পরিমাণে বালি লাগবে। অবশ্যই আপনারা শুকনো বালি নেওয়ার চেষ্টা করবেন, যদিও ভিজে বালি দিয়ে থাকে। ভিজে বালিতে কনস্ট্রাকশন একটু সমস্যা হয়। এরপরেই আমরা আপনাদের দেখাবো যে এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে সিমেন্ট লাগবে, যদিও উন্নত মানেরটা আপনারা নিয়ে থাকবেন ক্রয় করে। এরপরে আপনাদের আমরা সংক্ষিপ্ত ধারণা দিব যে বাড়ি খনন বা নিচে যে পুটিং আছে, ভিত্তি স্থাপনা, সেটি কেমন করে করবেন এ সম্পর্কে আপনাদের ছোট্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে যে কিভাবে পুডিং মাটি খনন করবেন, কলাম আপনারা বসাবেন, বিম বসাবেন। ঠিক সুন্দর একটি আইডিয়া। এরপরেই আপনাদের কাছে নিয়ে আসছি আমরা এই বাড়িটি নির্মাণের জন্য যে একটি 2D ফ্লোর প্ল্যান আছে। এই বাড়িটি 4 বেডরুম, 2টি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, লিভিং, ডাইনিং, প্রেয়ার রুম সব মিলে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এটি কত খরচ হবে এ সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো বাড়িটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রেই আপনারা করতে পারবেন। খুবই মনোমুগ্ধকর করে সাজানো হয়েছে। আর সামনের দিকটি দেখলে একটু মডার্ন লুক চলে আসবে আপনাদের। তো স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখুন। এখন আমরা বাড়িটির চারপাশ আপনাদের ঘুরায় দেখাবো। একটি বাড়ি হচ্ছে আমাদের সারা জীবনের স্বপ্ন, তাই আপনার স্বপ্নই হোক আমাদের সফলতার গল্প। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি। আপনারা যেখানে যার দ্বারাই কাজ করায় নেন, আপনারা একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ডিজাইন এবং ড্রয়িং নিয়ে বাড়ির কাজ শুরু করবেন। এ কারণেই যে এটি দীর্ঘস্থায়ী একটি পরিকল্পনা। আমরা ২-৪ বছরের পরিকল্পনায় যেভাবে চিন্তাভাবনা করি, তার দিক থেকে এটি ৮০ থেকে ১০০ বছরের পরিকল্পনা। এটাতে আপনারা অবশ্যই একটু সময় দিবেন, চিন্তাভাবনা করবেন এবং আপনাদের বাজারে দরদাম অনুযায়ী বা বাজার ঊর্ধ্বগতি নিম্নগতি অনুযায়ী কেমন কি বাজেট নিয়ে নামবেন এই সম্পর্কে একটি ধারণা রাখবেন। বিশেষ করে বর্তমান সময়ে আপনারা বুঝতেই পারতেছেন কখন ভূমিকম্প হয়ে যায় বা হচ্ছে, এটি বলা খুবই কঠিন। তাই আপনারা স্থাপনা নির্মাণ করবেন একজন ইঞ্জিনিয়ারের আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, ইলেকট্রিক ড্রয়িং, এই ড্রয়িংগুলো দিয়ে যদি আপনারা বাড়ি নির্মাণ করেন তাহলে আপনাদের সুবিধা হবে কি, আমরা বাতাসের দিক থেকে এবং আপনার সুবিধার দিক থেকে, ইন্টেরিয়র দিক থেকে বলেন যে আমরা সুইচ প্লাগ থেকে শুরু করে সবগুলো আপনার হাতের লাগালে যেখানে আপনি সব থেকে বেশি সুবিধা উপভোগ করবেন, সেই ব্যবস্থা করে আমরা ডিজাইন এবং ড্রয়িং করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব বা আপনাদের সাপোর্টে আমাদের উৎসাহিতর কারণ হয়ে দাঁড়ায় যে আপনারা আমাদের ভালোবাসা দিচ্ছেন। যদি আমি এবারেটির ফ্লোর ডিজাইন সম্পর্কে ডিটেল একটু আলোচনা করি, সামনের সাইডটাতে আমরা একটি পোর্চ পাবো। এই পোর্চে আমরা 2টি সিটিং দিছি। গ্রামে গঞ্জে দেখবেন অনেক মুরব্বী এই পোর্চের সামনের সিটিংয়ে বসে তারা অনেক গল্প করে, শিশুদের গল্প শোনায়, তাই একটি পোর্চ দিছি। পাশেই একটি বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, অপোজিট পাশে আরেকটি বেডরুম, সেটার সাথেও অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি আছে। পিছনের দিকে বেডরুম, কিচেন রুম এবং জায়গা থাকায় আমরা একটা প্রেয়ার রুম দিছি, সেখানে আপনারা স্টোর রুমও দিতে পারেন। তারপরে একটি বেডরুম, লিভিং, ডাইনিং মোটামুটি খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তো আবারও বলবো আপনাদের যে এ বাড়িটি নির্মাণ করতে আমাদের কি পরিমাণে খরচ হবে সে সম্পর্কে আমরা যদি সংক্ষিপ্ত একটি ধারণা দিই,
এ বাড়িটি যদি আপনি ২ তলা ফাউন্ডেশন করে ১ তলা নির্মাণ করেন, তাহলে আপনাদের সিমেন্ট লাগবে ৭৯০ ব্যাগ। এটি বাজার দর হিসেবে নির্ভর করবে যে কেমন কি দাম চলতেছে। স্থানীয় বালি লাগবে, সিলেট বালি লাগবে, ব্রিকেট লাগবে। আপনারা ইটটি একটু ভালো নেবেন, ব্রিকেট ইটটি ভালো নেবেন। এটি কিন্তু অনেক ক্ষেত্রেই ঝামা ইটটি দিয়ে দেয় আপনাদের, সেটি বাসা বাড়ির জন্য খুবই ক্ষতিকর। ১৬ মিলি রড লাগবে, ১২ মিলি রড লাগবে, স্ল্যাবের জন্য ১০ মিলি রড লাগবে, রিংয়ের জন্য ১০ মিলি রড লাগবে এবং সর্বশেষ ৮ মিলি মেশের রড লাগবে ৩৫০ কেজি। সব মিলে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেব যে ১৮,১৭,০০০ সামথিং কিছু আসছে। ১৮ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে আপনারা এই বাজেটটি ধরে রাখবেন। যদি আপনাদের এই বাজেট থাকে তাহলে আপনারা বাসার কাজে নিয়োজিত হন। একটি স্ট্রং মজবুত বাসা নির্মাণ করেন। সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।